12 তারিখের পরে জানা যাবে যে কার অবস্থা কি। মানুষ 54 বছর অনেক ধোঁকা খাইছে, এবার মানুষ পরিবর্তন চায়। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কথা বলি সেটাই করি। আল্লাহ যদি মনোনীত করে এই যত সমস্যা আছে সব সমস্যাগুলি সমাধান করে দিব। কমিউনিটি সেন্টারগুলি উন্নত করা দরকার, মাঠগুলিকে আর সবুজ ঘাস দিয়ে আর একটু সুন্দর করা দরকার। আমার অনেক আশা আছে, কিছু ব্রিজ করা দরকার। এই কোলামোর একটা ব্রিজ আছে, যদি আল্লাহ আমাকে মনোনীত করে এই ব্রিজটা করে দেবো ইনশাআল্লাহ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। একজন প্রতিনিধি যদি সৎ থাকে, আমি প্রশাসনকে নিয়ে আল্লাহর রহমতে এই এলাকায় কোনো মাদক থাকবে না, কোনো মাদক ব্যবসা থাকবে না ইনশাল্লাহ। এটা আমি প্রতিশ্রুতি দিছি এবং এখনও মসজিদে বললাম যে কোনো মাদক, কোনো কিশোর গ্যাং, এগুলি আমি প্রশাসনদের নিয়ে, যেহেতু আমি সিটি নির্বাচন করেছি, নগর বিশেষজ্ঞদের নিয়ে রাস্তাঘাট কিভাবে কি করা যায় এগুলি আমি করবো ইনশাল্লাহ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমার বিপুল সারা, যেহেতু আমি 3 বার নির্বাচন করেছি এখানে, এই জন্য আমাকে সবাই চিনে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিট অ্যান্ড ক্লিন দল, পিসাব চরমানেকে সবাই ভালোবাসে, এই জন্য হাত পাকে আমাকে ভোট দেবে। আমি আব্দুর রহমান, ব্যক্তি আব্দুর রহমানকে ভালোবাসে, কারণ আমি সবাই পাশে ছিলাম। করোনার সময় অনুদান দিয়েছি, পাশে ছিলাম। এরপরে আপনার 5 তারিখের পরে মন্দিরগুলি আমরা জানমালের নিরাপত্তা দিয়েছি, সংখ্যালঘুদের অনেক কাজ করছি। করোনার সময় লাশ দাফন করেছি, যত সামাজিক কাজ আছে সেইগুলি আমরা মনে করেন যে করছি আল্লাহর রহমতে। যার যার ভালোর অবস্থা তো শেষে বলবেই, কিন্তু ভালো অবস্থা না খারাপ অবস্থা সেটা ভোটের পরে জানা যাবে। 12 তারিখের পরে জানা যাবে যে কার অবস্থা কি। মানুষ 54 বছর অনেক ধোঁকা খাইছে, এবার মানুষ পরিবর্তন চায়, তার জন্য মানুষ হাত পাকে ভোট দেবে ইনশাআল্লাহ।